এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। আসিফ মাহমুদের পক্ষপাতমূলক আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, প্রধান উপদেষ্টাকে বিএনপি। নাতি নাতনির বয়সীদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না, বললেন রিজভী। দুধের মাছিদের জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদে, বললেন নূর। চাল বিতরণে টাকা আদায়ে জামালপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার। নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে, বললেন খন্দকার মোশাররফ। নির্বাচনের রোডম্যাপ, তার আগে সংস্কার ও বিচার দৃশ্যমান চায় জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। আদালতের রায় অনুযায়ী গেজেট প্রকাশের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করানোর নির্বাচন কমিশনকে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মনে করে বিএনপি। এর পেছনে স্থায়ী সরকার উপদেষ্টার হাত রয়েছে বলে মনে করে দলটি। তার পক্ষপাতমূলক আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তার অপসারণও চায় বিএনপি। শুক্রবার ২৩ মে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাকে দেওয়া এক চিঠিতে এমনটি জানিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। ৪ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, প্রিয় মহোদয়, দীর্ঘ প্রায় ১৬ বছর অগণতান্ত্রিক বর্বরতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪-এর জুলাই আগস্টের রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে এ দেশের মানুষ আপনার নেতৃত্বে একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। নাতি নাতনিদের বয়সীদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সম্মানী ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তবে নাতির বয়সী উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে, এগুলো শোধরানো দরকার, কারণ নাতি নাতনির বয়সীদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না। আজ শনিবার ২৪শে মে বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। রিজভী বলেন, রাজনৈতিক দল সমালোচনা করবেই, কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি, তাহলে শান্তির জন্য, ন্যায়ের জন্য বক্তব্য দিলে এত উম্মা কেন? ন্যায় বিচার চাওয়া অন্যায়ের কিছু নয় দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, মব জাস্টিস কেন? অন্তর্বর্তী সরকারের আমলে বিনা বিচারে মানুষ মারা যাবে কেন? কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচন চাওয়া অপরাধ। যারা বলেন তারা কে? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দল কথা বলবে না? বন্দর কেন বিদেশিদের দিতে হবে? দেশে যোগ্য লোক নেই? নাতি নাতনির বয়সীদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এ দায়-দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যে কোনো অছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের প্রতিক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি প্রথম থেকে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন রোডম্যাপ পথনকশা দাবি করে আসছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার সাথে বিতর্কী উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই অসম্পূর্ণ থেকে গেলে বিএনপি সরকারে গেলে তা বিচারের আওতায় এনে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূরকভাবে সম্পূর্ণ করবে।
উপদেষ্টা পরিষদে দুধের মাছিদের জায়গা হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজ শনিবার 24শে মে দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠান 11দশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষ এই সভা আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ। সভায় তিনি বলেন, উপদেষ্টা পরিষদে দুধের মাছিদের জায়গা হয়েছে। পছন্দমতো নির্দিষ্ট বলয়ের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, এখানে যারা আছে সবাই বিগত সরকারের সময় বিরোধী রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মী। আমরা যে গণতন্ত্র মানবাধিকারের জন্য রাজপথে লড়াই করেছিলাম, কয়েকজন ব্যক্তি যারা ভোকাল ছিলেন এরকম হাতে গোনা ৫-৬ জন পাবেন। অথচ উপদেষ্টা পরিষদে ৩-৪ জন নারী আছেন। গত ১৫-১৬ বছর ধরে তাদের ভূমিকা কী? এত উপদেষ্টা, এ সংস্কার কমিটি কোথাও থেকে তাদের জায়গা হয়নি। আমরা বলেছি এখানে গণ অভ্যুত্থানের অংশীদারদের অংশীদারিত্ব না থাকে, তাহলে এটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে। তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না। এখন নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে দলীয় আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার ও গতকাল শুক্রবার তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া ৩ জন হলেন উপজেলার পগলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান রিপন, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন শেখ ও ইউনিয়ন যুব দলের সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবু। দলীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পগলদিয়া ইউনিয়নের বরাদ্দ দেওয়া সরকারি সহায়তার চাল বিতরণের সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায় করে আসছিল। তাদের টাকা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ব্যাপারে উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আজিমউদ্দিন আহমেদ বলেন, তাদের কিছু অপকর্মের ফলে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে। নির্বাচন কবে হবে সেটা স্পষ্ট করা দরকার বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময়ে নির্বাচন হতে পারে। আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে জামায়াতের আমির এসব কথা বলেন। বৈঠক শেষে শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা আজকে দুটি বিষয়ে স্পষ্ট করার কথা বলেছি। এক, নির্বাচন কখন হবে, আর আপনি যে নির্বাচনের সময় দিয়েছেন তার মধ্যে জনগণের কোনো ভোগান্তি না হয় এমন একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া উচিত বলে আমরা মনে করি। ২ নম্বরে আমরা বলেছি, নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া যাতে জনগণ দেখতে পারে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকার করতে পারবে না। মাত্র 5টি সংস্কারে সরকার হাত দিয়েছে, সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফজলুল করিম বলেছেন, আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছে করে বসেননি, সেখানে জনগণ আপনাকে বসিয়েছে। সেখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছে করলেই সেখান থেকে চলে যাবেন। এটা শান এবং মানের সঙ্গে সামঞ্জস্য হয় না।